হ্যালো গাইজ, আজকে আমি এসে গেছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এটা খুলনা বিভাগের অন্তর্গত চুয়াডাঙ্গা জেলার কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন কথিত আছে এটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, কিন্তু এর আগে পোড়াদা এবং জগতী রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছে। তবে সেটা শুধুমাত্র ব্রিটিশদের মাল জিনিস আনা নেওয়ার কারণে ব্যবহার করা হতো, আর যাত্রীবাহী রেলওয়ে স্টেশন হিসেবে এটাই সর্বপ্রথম রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে। তো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উন্নয়নের কাজ হয়েছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন, আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অনেক জানা অজানা তথ্য আপনাদেরকে দিব। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থাটা আমার সাথে ঘুরে দেখবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন যাত্রী চলাচলের জন্য। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে রেল পরিষেবা প্রদান করে আসছে। 1959 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত ব্রড গেজ সিঙ্গেল রেলপথ নির্মাণ কাজ শুরু করে। ওই একই বছর চুয়াডাঙ্গা স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় 1860 সালে। 1862 সালের 15 নভেম্বর কলকাতা থেকে কুষ্টিয়া জগতী রেলপথ ট্রেন চলাচল শুরুর মাধ্যমে পূর্ব বাংলায় কার্যক্রম শুরু হয়। তখন ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে ওভারহেড ট্যাঙ্ক ও স্টেশনের যাত্রীদের জন্য একটি ফুটওভার ব্রিজ স্থাপন করা হয়। 1862 সালের 15 নভেম্বর থেকে আজ পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দুটি রেল লাইন ও দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর, মেহেরপুর এবং ঝিনাইদহ এলাকার সাধারণ লোকজনদের রেল পরিষেবা প্রদান করে আসছে। এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে রাজশাহী রুটের কপোতাক্ষ ও সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা থেকে ঢাকা রুটের চিত্রা সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, খুলনা থেকে চিলাহাটি রুটের রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটের মহানন্দা এক্সপ্রেস, খুলনা থেকে পার্বতীপুর রুটের রকেট এক্সপ্রেস ও খুলনা গোয়ালন্দ ঘাট রুটের নকশিকাতা এক্সপ্রেস যাত্রা বিরতি দেয়। এই স্টেশনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সাইকেল রাখার ব্যবস্থা আছে এবং প্রতিবন্ধী প্রবেশাধিকার আছে। বাংলাদেশের সকল রেলওয়ে স্টেশনের উন্নয়নের পাশাপাশি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনেরও উন্নয়নমূলক কাজ সম্পাদন হয়েছে এবং এখনও বর্তমান এই উন্নয়নমূলক কাজগুলো চালু আছে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্রধান যে গেটটা ছিল এখানে টিন দিয়ে ঘেরা দেওয়া আছে। এখানে এখনও সেই প্রধান ফটকের কাজ চলতেছে। এর পার্শ্ববর্তী আরেকটা রাস্তা করা হয়েছে স্টেশনে ঢোকার জন্য। এই যে সেই রাস্তাটা, তার পাশ দিয়েই এখান থেকেই এখন যাত্রী ওঠানামা করে, যেহেতু ওইখানে মেন গেটটা উন্নয়নমূলক কাজ চলতেছে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের যাত্রীদের এবং স্টাফদের নিরাপত্তার জন্য স্টেশনে নিরাপত্তা বাহিনী আছে এবং তাদের জন্য আলাদা রুম আছে। এখানে স্টেশনে বিভিন্ন ধরনের স্টেশনারি দোকান, চায়ের দোকান, চিপসের দোকান আছে। এখন আপনারা দেখতে পারতেছেন সহকারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। যাত্রীদের ওঠানামা বা দুইটা প্ল্যাটফর্মে যাওয়ার সুবিধার জন্য একটা ফুটওভার ব্রিজ করা আছে এবং প্ল্যাটফর্ম দুইটিতেই সুন্দরভাবে ছাউনি দেওয়া আছে, অনেক সুন্দর এবং অনেক বড় ছাউনি দেওয়া আছে। এখানে শত শত মানুষের ছাউনির নিচে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। যেহেতু এখানে অনেকগুলো রুটের অনেকগুলো ট্রেন স্টপেজ বা এখানে যাত্রা বিরতি করে থাকে, তাই সারা দিন সবসময়ই এখানে প্রচুর পরিমাণে যাত্রীর আনাগোনা আপনি দেখতে পারবেন। তো আমরা এখন স্টেশনের ঠিক শেষ প্রান্তে চলে এসেছি, দক্ষিণ প্রান্তের সেই বড় বটগাছটার কাছে এসে গেছি আমরা। তো দর্শক, আমরা ভিডিও শুরু করেছিলাম স্টেশনের ঠিক উত্তর দিক থেকে।
এখন আমরা স্টেশনের শেষ প্রান্তে দক্ষিণ দিকে চলে এসেছি। তো আপনারা ভিডিওটি দেখছেন, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা রেলওয়ে স্টেশনের এবং ট্রেন রেল লাইনের ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং এর পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেলওয়ে স্টেশনে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই তথ্যমূলক ভিডিওটি, ইনফরমেটিভ এই কন্টেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে আরও অনেকে এর সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারে। তো আল্লাহ হাফেজ।